কই কেউ আছে দেখতে পাচ্ছে, কিন্তু এভাবে উকি মারলে হবে না। আবারও চলে আসলাম লাইভে, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের লাইভে। তো মোটামুটি আশা করছি কানেকশান সব ঠিকঠাকই আছে। তো আমি ওই প্রত্যেকে অনেকের মতো বলতে পারি না যে লাইট ক্যামেরা অ্যাকশান সব ঠিকঠাক আছে কি না, কারণ আমার মোটামুটি 4G কানেকশান চলছে, জিও একদম হাই স্পিড নেট। আশা করছি সবার কাছে লাইট ক্যামেরা কানেকশান সব ঠিকঠাকই আছে। সাউন্ড, গরমটা আজকে লাগছে, কারণ যে গতকাল আজকে সকাল অবধি যে জ্বর ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই রিকভার করতে পেরেছি ওষুধের মাধ্যমে। তারপরে বিভিন্ন ভেষজ উপাদান যেমন আদা দিয়ে, তুলসী দিয়ে জল, ঠিক আছে, আদা চা, গরম জল, সেই সব কিন্তু পান করে আর কি মোটামুটি এখন একটু সুস্থভাবে নিজেকে রিলিফ ফিল করছি। তো মাঝে মাঝে দেখেছো কেমন লাগে। অ্যাকচুয়ালি আমি এখন এসছি আমার দিদাবাড়ি শ্রীরামপুর। আমার দিদাবাড়ি শ্রীরামপুর, যারা তোমরা জানো না, যাদের কাছে ধোঁয়াশা ছিল, আমার বাড়িটা শ্রীরামপুরে। অ্যাকচুয়ালি আমার দিদাবাড়ি শ্রীরামপুর, সেখানে আমি এসছি। এখন আমি দিদার ঘরেই আছি। ওই যে দিদা কথা বলছে, দিদা খুব বয়স হয়ে গেছে। একটু আগে বড় মাসি এসছিল, বোন এসছিল, তারা গল্প করলাম ওদের সাথে অনেকক্ষণ। তো ওরা একটু আগে ওদেরকে আবার তুলে দিলাম গাড়িতে, ওদের বাড়ির শেওড়াফুলি। তো ওদেরকে টোটোতে আবার তুলে দিলাম, তুলে দিয়ে আবার এই বাড়িতে ফিরলাম। ফিরে তারপরে আমি এই লাইভ শুরু করলাম। আজকে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখছি। বিজি হতে চাই, মানে মারাত্মক পরিমাণে বিজি। শুধু রাত্রেবেলা ঘুমাবো, রাত্রের টাইমটা আমি ঘুমাতে চাই, বাকি টাইমটা আমি বিজি থাকতে চাই। আমাকে কেউ যদি কোনো সাজেশান দিতে চাও তাহলে দিতে পারো, কারণ আমার সাজেশান লাগবে এই মুহূর্তে। আমার মোটামুটি আমি একটু ডিপ্রেসড আছি অনেক কিছু ম্যাটার নিয়ে। আর তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। মোটামুটি ওই মুখে হাসি নিয়ে কথা বলছি সবসময় আর কি, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি তোমাদের সাপোর্ট ভালোবাসার দৌলতে কিন্তু আজকে মোটামুটি যেটুকু ব্লগ করতে পারছি সব কিছুই তোমাদের উপরে ডিপেন্ড করেই করছি। ডিপেন্ড করে ইন দ্য সেন্স তোমাদের এই যে তোমরা দেখছো তার উপরে আর কি ইন্সপায়ারেশন হয়ে, মানে একটা পজিটিভ অ্যাপ্রোচ পাই, তো পজিটিভিটি একটা এনার্জি ক্রিয়েট হয় নিজের মধ্যে, কি চলো আরেকটুখানি আগাই, আরেকটু আগাই, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাকে কাইন্ডলি একটু ডেলি রুটিন চার্ট যদি কেউ দিতে পারো, যে সকালবেলা এই টাইমে উঠে এই না, আমি আমার ইচ অ্যান্ড এভরি টাইম আমি নিজেকে বিজি রাখতে চাই, মারাত্মক পরিমাণে বিজি রাখতে চাই, যাতে আমি আমার নিজের পার্সোনাল লাইফটাকে ভুলে যেতে পারি। বুঝতে পারছি তোমাদের? তো আমি আমার নিজের পার্সোনাল লাইফটাকে ভুলে যেতে চাই, মানে পার্সোনাল ইন দ্য সেন্স মানে যেটুকু থাকার সেটুকু থাকবে, বাট আমি আমার কাজে মানে নিজেকে যে কোনো কিছুতে আমি বিজি রাখতে চাই, যেটা খেলাধুলা হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে না, মাঝে মাঝে মাথা কাজ করে না, তাই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। তো মাঝে মাঝে স্লো কানেকশন দিচ্ছে যদিও এখানে। এক সময় আমি বলতাম না নিজেকে বিজি রাখতে কি কি করতে হয়,
তো মাঝে মাঝে ভাবি যে ফোন আছে, কমেডি দেখি। তো কমেডি দেখে ভাবো যে কী করবো কমেডি দেখে, তো ওইসব জিনিসগুলো আর কি নিজের মধ্যে ভাবি কি আর কমেডি ফমেডি কি মানে দেখছি কিন্তু ভাবছি অন্য কিছু, এরকম একটা নিজের মধ্যে ফিল হচ্ছে। সকালবেলা যেমন আজকে ঘুম থেকে উঠলাম, সকালবেলা যাতে ঘুম থেকে উঠে আজকে যেমন উঠতে দেরি হয়ে গেছে, রোজ 4:45 4:30 উঠে যাই, আজকে মানে উঠতে দেরি হয়ে গেছে। ওয়াইফের সাথে কিছু হয়েছে, সেরকম কিছু হয়নি, আবার অনেক কিছুই হয়েছে। যাই হোক, বাদ দাও সেসব কথা। কিন্তু আমি ম্যাটারটা হচ্ছে কি বলতো, অনেক মেন্টালি স্ট্রেস আমারও গেছে, ওরও গেছে। যাই হোক, ওর মতো বিন্দাস আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে নিজেকে মোটামুটি ফ্রি থাকতে হবে, মেন্টালি ফ্রি, মানে চাপ মুক্ত যাকে বলে। অনেক ধরনের মেন্টালি চাপে আছি, মাঝে মাঝে ডিপ্রেশনের ব্যাপারটাও আসছে, ফুটপাট উল্টোপাল্টা চিন্তা চলে আসছে মাথার মধ্যে। তাই ভাবলাম গল্প করলে মানুষ কথা বললে কিন্তু অনেক কিছু ফ্রি হয়, তা যেটি হচ্ছে ব্যাপার। তো আজকে সারাদিনে যেমন আমি ব্লগই করিনি, মানে কোনো লাইভও করিনি, রিলস করিনি। আগে তো নিজে নাচানাচি করতাম, নিজেই নিজের মতো, মানে পাগলের মতো আমি নিজেকে আর কি ইয়ে করতাম। হ্যাঁ, শান্ত আছি ভোলেনাথের আশীর্বাদে। খারাপ টাইম, সেটাই হচ্ছে কথা, টাইমটাই খারাপ, আর কিছুই না। টাইম সবারই খারাপ যায় মাঝে সাঝে, তবে আমার একটু বেশি খারাপ যাচ্ছে। টাইমটাই যদি মেশিন পেতাম না, ওটাকে একটু চাবি টাবি দিয়ে ঠিক করে দিলে ভালো হতো। যারা যারা দেখছো, সুমন দা, বিশু দাস, তারপরে গায়ত্রী পাটোয়ারি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা দেখছো লাইভ। ওয়ার্কআউট কর, জিমে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ঠান্ডাটা মানে আটকে আছে, ওটাকে ওই ভ্যাপার দিয়ে দিয়ে আর কি ক্লিয়ার করছি। তো আজকেও সেটা করব। তো হ্যাঁ, ওয়ার্কআউটে যাব। আমার একটা বন্ধু খুব পরিচিত, মানে ফেসবুকে আমাদের নিমতাতে, ইভেন নামে। তো ও মোটামুটি এখন জিম ট্রেনার টাইপের আছে। তো ও বিধাননগরে জিম করায়, বাট আমার দরকার বাড়ির সামনে, অত দূরে গিয়ে পোষাবে না আমার। তাও দেখছি সেখানেই যেতে হবে। মোটামুটি শরীরচর্চায় যদি একটু কিছু করা যায়, তবে শরীরটা ঠিকঠাক হোক। আমি ভাবছি ফুটবল প্র্যাকটিস যেখানে হয় সেই দিকে। অবদেশ কুমার, ধন্যবাদ, ওয়েলকাম বন্ধু। মনোজ যাদব, ওয়েলকাম। তোমার জিমে যেতে গেলে তো অনেক দূর, আমি বেলঘড়িয়া থাকি না এখন, আমার বাড়ি তো বেলঘড়িয়া, আমার বাড়ি বেলঘড়িয়া তো দাদা। তোমার ওখানে মানে অন্য ওখানে থাকলে আমি তোমার ওখানে চলে যেতাম, কোনো টেনশন ছিল না সেটা আর বলতে। বেলঘড়িয়া থাকি না, ওখান থেকে প্রায় আধা ঘন্টা সময় লেগে, মানে আধা ঘন্টারও বেশি সময় লাগবে। এক্সপ্রেস ওয়ে দিয়ে বালি থেকে ট্রেনে ইয়েতে, হচ্ছে ব্যাপার। প্রচুর মশা আছে তো এখানে। যাই হোক, জিম করব, জিমটাও একটা বড় ব্যাপার। আমার পাশের বাড়ি খুব, মানে আমার বেস্ট ফ্রেন্ডও বলেছে জিমে যা, জিমে গেলে বডি ফডি হবে। হ্যাঁ, অনেক ব্যাপার আছে। ও ব্যাচেলার আছে, তো ওর একটু অন্য সন্য ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, জল খাও। তো মোটামুটি শরীরে প্রচুর জল টানছে আজকে, মানে গতকাল থেকেই জল খাচ্ছি বেশি। গতকাল তো বাথরুম বেশি হয়ে গেছিলো আমার,
আর আজকে যেমন মোটামুটি জল খাচ্ছি। একটু আগে বড় মাসি এসেছিল ওই পরোটা আর তরকারি নিয়ে, তো আমি তেলের খাবার বেশি খেতে পারি না, তো মোটামুটি না খেলে মন খারাপ করবে, আমি খেয়ে নিয়েছি। খুবই ভালো হয়েছে, অনেক বছর বাদে মাসির হাতের রান্না খেলাম, মানে খুব তৃপ্তি করে খেলাম আর কি বলতে পারা যায়। এই লাইভটা কি ডেসক্রিপশন দেবো কিছু বুঝতে পারছি না, তো বলে দেবো যে একটা মন খারাপ হয়েছে তাই লাইভে এসেছি। আজকে যেমন দীঘার একটা পেজ আছে, দীঘার লাইভ দেখছিলাম, তারপরে ইউটিউবে উড়ি সিনেমা দেখছিলাম, উড়ি সার্জিক্যাল স্ট্রাইক, তারপরে সন্ধ্যাবেলা খবর দেখছিলাম, তারপরে আজকে আরও অনেক কিছু গেছে। এখানে যেমন এসছি বাসে করে, সিনারি দেখতে দেখতে চলে এসছি, বৃষ্টি পড়ছিল দুপুরবেলা না সকালের দিকে, সরি বন্ধুরা, একটু মানে গলাটা খুসখুসে ভাব, তো তাই কথা বলছি তো বেশি, এই কারণে কাশিটা হয়ে যাচ্ছে। পেছনে ঘড়িতে কটা টাইম হয়েছে? 9:54। তো এই মুহূর্তে এই যে লাইভ করছি, এই যে দিদা কিছু বুঝতে পারে না, ভাবছে কি করছে রে ভাই। ফ্রন্ট ক্যামেরাটা ঝাপসে টাইপের, ইনস্টাগ্রামের ক্যামেরার মতো। নিচে বসেই লাইভ করছি। এক সময় এই দিদাবাড়িটা প্রচুর মামাদের মানে আগমন ছিল, অনেক মামা আছে আমার, ওনারা সবাই অন্যত্র জায়গায় নিজেদের বাসস্থান করেছে, মানে আশেপাশেই আছে, তবে মামা বাড়ি হচ্ছে আমার বিশাল বড় মামা বাড়ি। ওয়েলকাম বন্ধু। যাই হোক বন্ধুরা, এই যে মোটামুটি এই যে লাইভ করি, লাইভ এসে এই যে ব্লগ করি, এটা ভালো, অনেকে বলে কি একটা ভালো কাজ কর, একটা ভালো কাজ কর, তবে আমি ঠিক করেছি আমার বার্থডের দিন মানে জন্মদিনের দিন আমি একটা ভালো কাজ করব, তার ডিসিশান নিয়ে রেখে দিয়েছি, তবে এখন বলবো না, যখন করব তোমরা দেখতেই পাবে। আর যে কাজটা আমার সারা জীবন মনে থাকবে, আমি কি ভালো কাজ করলাম, এবছরই করব, সেটা ইচ্ছা আছে। এখন জানি না ভগবান কি দেবে কি না দেবে আর কি, সবই তো উপরওয়ালার সাপোর্ট ছাড়াও হয় না, উপরওয়ালার একটা সাপোর্ট লাগে, সবই উপরওয়ালার ব্যাপার। আজকে অনেক প্রবলেমে আছি আমি, আর মোটামুটি এই প্রবলেম ভাবি শেয়ার করব। তা তখন বর্ডার সিনেমার সেই সেরা ডায়লগটা মনে পড়ে যায়, সানি দেওয়ালের, কি যখন নাকি এই সুবেদার রতন দাসকে, না সুবেদার কি জানি বেশ, মথুরা দাস কে যখন চিঠি নিয়ে চলে যাচ্ছিল যখন, তখন যে ডায়লগটা দিয়েছিল, जिंदगी का दूसरा नाम प्रॉब्लम है प्रॉब्लम, अगर तुम में से सब कोई इनमें से सब कोई अपनी प्रॉब्लम का बहाना देके घर चला जाएगा तो जंग कैसे जीती जाएगी। তো এইটাই হচ্ছে ব্যাপার, জীবন হচ্ছে একটা যুদ্ধ, তো এই যুদ্ধতে অনেক প্রবলেম থাকবে, প্রবলেমের বাহানা দিলে চলবে না, এটাই হচ্ছে মেন।
নিজেকে নিজে মোটিভেট করছি যে চলো ঠিক আছে, সব ওকে হয়ে যাবে, কোনো ব্যাপার না, প্রবলেম আসে যায়, আমি তো থাকবো, আমি তো একটা জায়গায় স্টে থাকবো, প্রবলেম আসবে যাবে, টাইম আজকে 2024, কালকে গেছে 2023, আজকে কালকে আগামীতে আসবে 2025, 26, 27, 28, 30, 40, এইভাবে আসতে থাকবে। এর মধ্যে আরও কত প্রবলেম আসবে, কত প্রবলেমই যাবে। তা প্রবলেমের বাহানা করে তো নিজেকে ডিপ্রেসড রাখা উচিত না। তো নিজেকে যতটা পারি এন্টারটেনে রাখার চেষ্টা করি, নিজেও এন্টারটেন করার চেষ্টা করি সবার সাথে। বাকিটা দিমাগ মাঝে মাঝে মেন্টাল কাজ করে না, গাজনির মতো ভুলে যাই, ব্যাপারটা হচ্ছে এরকম। কি ঠিক করছি না ভুল করছি, বা ঠিক জায়গাতেই যাচ্ছি না ভুল জায়গাতেই যাচ্ছি, মাঝে মাঝে আউট। যাই হোক, সব ওকে হয়ে যাবে, কোনো ব্যাপার না, कोई बात नहीं, डोंट टेक चाप। ফোনটাকে কিন্তু হাতে ধরে আছি বন্ধুরা, বুঝলে, ওর জন্য স্ক্রিনটা দেখছো নাড়াচাড়া হচ্ছে। অনেক বন্ধুরা আছো যারা নাকি তোমরা অনেক দূর দূরান্ত থেকে দেখো। আজকে সকাল থেকে লাইভ করেছি কিনা আমি জানি না, মনে হয় না লাইভ করেছি সকাল থেকে। তো মোটামুটি আজকের দিনে যাদের যাদের জন্মদিন আছে সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে। তোমার জন্মদিন খুব ভালো কাটুক। আর মোটামুটি ফোনেও বেশি চার্জ নেই, কি ফোনটা চার্জে বসিয়ে আমি লাইভটা করছি। অনেকক্ষণ ধরে এই লাইভ চলছে। আচ্ছা, আমার এই লুকটা বেশি ভালো লাগে নাকি মোটামুটি বড় বড় চুল করে ফর্মাল লুকটা বেশি ভালো লাগে, নাকি আর্মি হেয়ার কাটটা বেশি ভালো লাগে? আমাকে একটু জানাবে তো, তাহলে আমি সেই রকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমি আগাগোড়া যেটা আমার মানে চয়েসের আর আমার প্যাশনেটিক, যে আমি ছোট ছোট চুল কাটতে পছন্দ করি, আর্মি হেয়ার কাট, আর নিট অ্যান্ড ক্লিন একদম শেভ করা থাকবে, মানে এরকমভাবে ধরলেও যেন বোঝা না যায়। মানে এর জন্য আমি ডেইলি শেভিং করি, বাট 2 দিন ধরে আমি করিনি, লাস্ট 2 দিনে অনিয়ম হয়ে গেছে ব্যাপারটা। জ্বর ছিল তো গায়ে, আর মানে রেজার ঠেকায়নি, জল ঠেকায়নি, এমনি স্নান করে নিয়েছিলাম। তবে আজকে তবু বিকালের দিকেও গাটা ব্যথা ব্যথা ছিল। আজকে যেমন এখন যেমন শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে একদম, মানে 3 দিন আগে যেমন থাকতো। আর আরেকটা কথা, রাত্রেবেলা শুতে শুতে কারা সানডে সাসপেন্স শুনতে ভালোবাসো বলো তো, কমেন্ট করে জানাবে। সানডে সাসপেন্স, আমি তো সানডে সাসপেন্স ওই যে শুরু হয়, মানে ওই গল্পটা শুরু হয়, আর আমার সবথেকে ফেভারিট হচ্ছে তারানাথ তান্ত্রিক, মানে আমি শুনবো। সেদিনকে ব্যোমকেশ বক্সির সত্যান্বেষী মনে হয় ওটা, তো ওটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছি। মানে ওটা সিনেমাই দেখেছিলাম, বাট সেদিনকে সিনেমাটাও মনে করছি আর ওটাও শুনছি। কি হলো?
মোটামুটি ভালোই সর্দি আছে এখনো। তো বন্ধুরা মোটামুটি লাইভ আমি এখানেই শেষ করছি। অনেকক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা দিলাম, ভালো লাগলো আমার। তোমাদের কেমন লাগলো জানি না, তবে মানে নিজেকে বিজি রাখার জন্য একটু লাইভ করলাম। যদি তোমাদের ডিস্টার্ব লাগে কিছু করার নেই, ঠিক আছে। এই ধরনের লাইভও যে হয়। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সোজা গিয়ে বিছানায় সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। 10টা বাজে। সবাইকে শুভরাত্রি। সামনেই আসছে কি গো মা উৎসব? রথযাত্রা আসছে, একদম ফুলটু মস্তি হবে রথযাত্রাতে। জগন্নাথ দেব মাসির বাড়ি যাবে, তার জন্য সবাই প্রিপেয়ার থাকো। আনন্দ হবে, উৎসব হবে, হইহল্লা হবে, মেলায় যাওয়া হবে। তারপরে কি বলে, পাঁপড় জিলেপি এসব খাওয়া দাওয়া হবে, ফুচকা খাওয়া হবে। দড়ি ধরে মারো টান, একদম মাসির বাড়ি যাব আমি। তো চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমার সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, পজিটিভ অ্যাপ্রোচ দিও। চলো টাটা, আবার দেখা হবে। শুভরাত্রি সবাইকে।